এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই সংগ্রাম, এই মুক্তি, এই স্বাধীনতা, এই শব্দগুলো বাঙালি শিখেছিল, বাঙালি চোখের সামনে দেখেছিল ৭১ সালে। এবং কি ছিল বাংলাদেশ এবং কি হলো বাংলাদেশ? মুজিবের বাংলাদেশ, রক্ত গরম করা মুজিবুর রহমানের সেই শপথ নেওয়ার বাংলাদেশ এক লহমায় বদলে দিল জামাতিরা। প্রথমে কি ছিল বাংলাদেশ এবং মুজিবুর রহমানের সেই গায়ে কাটা দেওয়া কথাগুলো একবার শুনি এবং তারপর কি হলো বাংলাদেশ সেইটা দেখি। 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবো না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দবাতে পারবে না, এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বাংলাদেশিদের এই মুহূর্তে যদি তারা জবাব চায় বাংলা দেখে, এই শব্দগুলো এই মানুষটাকে মনে পড়ে, যে মানুষটা বাংলাদেশি বাঙালিদেরকে শেখালো দাবায় রাখতে পারবা না, যে মানুষটা বাঙালিকে বাংলাদেশিদের শেখালো এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সবটা ধূলিসাৎ করে দিলেন, সবকিছু। কেন? আসলে আসলে বোধহয় পাকিস্তান যেগুলো করতে পারেনি সেই কাজটাই দায়িত্ব নিয়ে এত বছর পরে, অর্থাৎ 50 বছর পরে বাংলাদেশিরা করে দিল। এবং আসলে জয়টা পাকিস্তানের হলো। আসলে মোহাম্মদ ইউনূস এটা চোখের সামনে দেখছেন কিন্তু কিছু বলছেন না, যে এই জয়টা মুক্তির নয়, ৭১ মুক্তির সংগ্রাম ছিল। এবার পাকিস্তানের বিজয় উল্লাস, জামাতিদের বিজয় উল্লাস আসলে বোধহয় এইটা চাপা দেবে বর্তমান বাংলাদেশকে, যে বাংলাদেশ তত্ত্বরই এগিয়ে যাচ্ছিল। বিশ্বাস করুন, যে বাংলাদেশ দেখে বহু ভারতীয় ঈর্ষান্বিত হচ্ছিল, যে বাংলাদেশ দেখে পশ্চিমী শক্তি ভাবছিল যে এই দেশটাকে দাবায় রাখতে পারছি না কেন, যে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক বলছিল দাবায় রাখতে পারবা না। জিডিপিতে এগোচ্ছিল, গ্রোথে এগোচ্ছিল, ফিনান্সে এগোচ্ছিল, এন্টারটেনমেন্টে এগোচ্ছিল, ক্রিকেটে এগোচ্ছিল, যে বাংলাদেশ আসলে শক্তি হয়ে উঠছিল। বন্ধুর হাত ধরে ভারত, বাংলাদেশ, উপমহাদেশটা শক্তিশালী হচ্ছিল। সে বাংলাদেশকে আসলে পেছনে টেনে নামালো হচ্ছে পাকিস্তান, হয়তো আমেরিকা, হয়তো চায়না। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। এই মুহূর্তে প্রথম যে ছবিটা আমি দেখাবো, আমি এই ছবিগুলো দেখাচ্ছি এবং আপনাদেরকে বলছি দেখুন, এই ছবি আসলে দেখতে চেয়েছিল পাকিস্তানিরা। পাকিস্তানে এই জিনিস হয় যে জিনিস এই মুহূর্তে বাংলাদেশে হচ্ছে। শেখ মুজিবুর রহমানের মূর্তি, যে মুজিবুর রহমান বাংলাদেশ আর্মিটা তৈরি করলো, শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশে আজ বাংলা ভাষায় হাতে কালাশনিকভ নিয়ে যে বাংলাদেশ আর্মি সেনাবাহিনী আজ দাপিয়ে বেড়াচ্ছে গোটা বাংলাদেশের রাস্তায়, সেই সেনাবাহিনী হাতুড়ি দিয়ে, ছেনি দিয়ে গুড়িয়ে দিচ্ছে শেখ মুজিবুর রহমানের ছবি, শেখ মুজিবুর রহমানের মূর্তি, শেখ মুজিবুর রহমানের মুরাল। এ কোন বাংলাদেশ? আসলে এই কাজটা করতে চেয়েছিল পাকিস্তানিরা। শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা এই কাজটাই ঠেকিয়ে রেখেছিলেন, কিন্তু মৌলবাদীদের চাপ বড় ভয়ঙ্কর চাপের পরে এ কোন স্বাধীনতা? বারবার বলছি, এ কোন বাংলাদেশ আমরা দেখছি? এটা একটা ছবি, এর পরের যে ছবি এটা তো শেখ মুজিবুর রহমানের ছবি। শেখ মুজিবুর রহমান বড্ড খারাপ, ভীষণ খারাপ, মেনে নিচ্ছি, ধরে নিচ্ছি, কিন্তু মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের সমস্ত চিহ্ন মুছে দিতে কারা চায়? স্বাধীনতা সংগ্রামীরা। বাংলাদেশের কোন বিপ্লবী তার বুকে ধক থাকবে মুক্তিযুদ্ধের প্রত্যেকটি স্মারক মুছে দেওয়ার, ধানমন্ডির বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়ার, সংখ্যালঘুদের বাড়ি আগুন জ্বালিয়ে দেওয়ার? এটা কোন ছবি আপনারা দেখছেন? আসলে যেটা পাকিস্তান চেয়েছিল,
আপনাদের বলছি, বাংলাদেশে যারা বসে রয়েছেন আপনাদের বলছি, প্রবাসী বাংলাদেশি যারা হয়তো বিদেশ থেকে ময়ূককে দেখছেন আপনাদের বলছি, যারা পূর্ববঙ্গ থেকে এই বাংলায় চলে এসেছেন, দেখুন পার্থক্যটা বুঝুন। ভারতীয়দের এই মুহূর্তে বলছি, ভারতীয়রা আসলে কেন বাংলাদেশি নয়, ভারত কেন আসলে বাংলাদেশ নয় দেখুন। আপনার ইন্দিরা গান্ধীকে অপছন্দ, আপনি ইন্দিরা গান্ধীর মূর্তি ভেঙে দিয়েছেন না। বিজেপির কংগ্রেসের সমস্ত কিছু অপছন্দ, কংগ্রেসের এত রাস্তা ঘাট মূর্তি মুরাল সব ভেঙে দিয়েছেন না। ঠিক সেভাবেই শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি এভাবে ভেঙে দেওয়া হয়েছে, নেতাজির মূর্তিতে এভাবে প্রস্রাব করা হয়েছে না, হয়নি। এই জিনিস আসলে বাংলাদেশিরা করছে না, বাংলাদেশিদের মধ্যে থেকে যারা পাকিস্তানি চর তারা করছে। এর পরের ছবি এই মুহূর্তে দেখুন, দেখুন এই মুহূর্তে এই হচ্ছে আধুনিক বাংলাদেশ, যেখানে শেখ হাসিনাকে কল্পনা করা হচ্ছে শেখ হাসিনাকে জলে চোবানো হবে। শেখ হাসিনার অন্তর্বাস নিয়ে শেখ হাসিনার সায়া শাড়ি ব্লাউজ এই সমস্ত ট্রফির মতন দেখানো হচ্ছে। আমার বলতে লজ্জা লাগছে, কিছুক্ষণের মধ্যেই শেখ হাসিনা পুত্র আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমি তাকেও জিজ্ঞেস করেছি, কিন্তু এই হচ্ছে আধুনিক বাংলাদেশ। এই বাংলাদেশের স্বপ্ন মুজিবুর রহমান দেখেননি, মোহাম্মদ আইয়ুব বোধহয় বাংলাদেশের স্বপ্ন দেখছেন এবং আমরা আতঙ্কিত। এবং সেই আতঙ্ক নিয়ে শেখ হাসিনা পরবর্তী গন্তব্য কি, আমরা যখন এই কথাগুলো বলছি, শেখ হাসিনা হিন্ডন এয়ারবেসের একটি সেফ হাউসে শেখ হাসিনা রয়েছেন এবং ঠিক সেই সময় আমরা দেখতে পাচ্ছি এই ধরনের চিত্রগুলো। শেখ হাসিনা জানেন না কোথায় যাবেন তিনি, কোন দেশে শেখ হাসিনার ঠাঁই হবে। চিরদিন কাহারও সমান নাহি যায়, আজ যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায় বলা ছিল, সে কথাটা চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আরেকটা ব্রেকিং, বলতে বলতে আরেকটা ব্রেকিং এই মুহূর্তে চলে এসেছে। টানেল থেকে তুলে নেওয়া হলো, উপড়ে ফেলা হলো বঙ্গবন্ধুর নাম। এই মুহূর্তে চট্টগ্রামের কর্ণফুলী নদীর নিচে নির্মিত বঙ্গবন্ধুর টানেলের নামও তুলে ফেললো টানেল কর্তৃপক্ষ। অর্থাৎ সেনাবাহিনী যেভাবে মূর্তিগুলো ভেঙে ফেলছে, ঠিক সেভাবে বাংলাদেশের কর্তৃপক্ষ শেখ মুজিবুর রহমানের নাম কি সহজে মুছে ফেলছে, হাতও কাঁপছে না। দেখুন এই মুহূর্তে কর্ণফুলী নদী, যে পদ্মা নদীর কথা আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, রক্তে লাল হয়ে গেছে হয়তো। বুধবার টানেলের প্রবেশ পথের দুটি দরজাই অর্থাৎ দুটো প্রান্তরই নাম এবং নামকরণ উপড়ে ফেলা হয়। এই ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছে এবং